আপনাদের জঙ্গিপুর বিধানসভার আইএসএফের ভোট কীরকম ফলাফল হলো? আমাদের জঙ্গিপুর কেন্দ্রে আমাদের প্রার্থী ছিলেন শাহজাহান বিশ্বাস আইএসএফের পক্ষ থেকে। আমাদের এখানে ভোট ওইরকম আমরা করতে পারিনি, যেহেতু নতুন সংগঠন। তবে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সারা পশ্চিমবাংলার মধ্যে যে আমরা ফল দেখেছি, নতুন দল হলেও আপনার যেমন এই কলকাতার সাইডে বসিরহাট, বারাসাত, যাদবপুর কিছু কিছু এলাকাতে এমনই একটা পজিশন তৈরি হয়েছে, সেখানে 1 লাখের ঊর্ধ্বে ভোট পেয়েছে। কোথাও 1,20,000, কোথাও 1,25,000, কোথাও 95,000, কোথাও 85,000, 80,000 এরকম মার্জিন এসছে। তাই আমি পশ্চিমবাংলার জনগণকে বলতে চাই বা জনগণকে ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের নেতৃবৃন্দ, তাদেরকেও ধন্যবাদ জানাই। এই কারণে তারা যে লড়াই করে আমাদের এই কয়েকটা জায়গায় তৃতীয় স্থান লাভ করেছেন, এটা একটা আমাদের বিশাল ব্যাপার। কারণটা হচ্ছে সামনে যে আমাদের 2024-এ বিধানসভা ভোট, তার জন্য আমরা প্রস্তুতি আমরা এখন থেকে নিচ্ছি। যেসব এলাকাতে ভোটের মার্জিন আমাদের বেশি এসছে, সেখানে আমরা যেহেতু 3 নম্বরে এসছি, সামনে বিধানসভাতে আশা করি আমরা 1 নম্বরে আসব। আমাদের 292টা এমএলএর মধ্যে মোটামুটি আমরা 80 থেকে 90টা পাওয়ার আশঙ্কা করব বা চেষ্টা করব। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে এই পশ্চিমবাংলায় আমরা প্রত্যেকটা আমাদের ব্লকে ব্লকে আমাদের সংগঠনকে হাঁটি করার জন্য, সংগঠনকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমাদের কাজ চালু হয়েছে। আমরা শামশেরগঞ্জ এবং সুতি ব্লক 2 থেকে আজকে আমরা কর্মীদেরকে নিয়ে বৈঠক করলাম। সেই বৈঠকে আমাদের কোন জায়গাতে আমাদের ত্রুটি ছিল, কোন জায়গাতে আমাদের ভুল ছিল, আমাদের ভোট এত কেন কম হলো, তার জন্য সেটা আমরা সার্ভে করছি। যেহেতু নতুন আমরা এখন এই সুতিপুরে জঙ্গিপুর কেন্দ্রে আমরা সবাই নতুন, তার জন্য ভুল ত্রুটি হতে পারে বা আরেকটা দিক হতে পারে। বিজেপিকে রোখার জন্য জনগণ হয়তো এটা ভেবেছে বিজেপিকে রুখলে গেলে আমরা টিএমসিকে হয়তো ভোট দিব বা কংগ্রেসকে ভোট দিব, সেটাও হতে পারে। তবে একটা খুব ভালো দিক এসছে, এই বিজেপি সরকারকে আমরা পশ্চিমবাংলাবাসী এই পশ্চিমবাংলা থেকে তাড়াবার মতন আমরা ব্যবস্থা করেছি। পুরো ভারতবর্ষের তারাকে আমরা 240টাতে এনেছি। তারা বলেছিল 400টা নিয়ে আনবো। আজকে দেখেন তারা মন্ত্রী যে হবে, পার্লামেন্ট যে চালাবে, তার জন্য তাকে সংখ্যাগরিষ্ঠ না হওয়ার কারণে তারা পায়ে পড়ার মতন করছে। আপনারা দেখেছেন নীতিশ কুমারকে টেনে ছিঁচড়ে এনে তারা জোট করে তারা চালাবে, কেন্দ্র চালাবে। যাই হোক, আমি বলতে চাই আমার ভারতবর্ষের যারা লোকসভায় জয়ী হয়েছেন, আজকে আমাদের সরকার পার্লামেন্টে শপথ গ্রহণ করেছেন সংবিধানকে সামনে রেখে, সংবিধানকে মর্যাদা দিব, আমার দেশের জনগণকে নিরাপত্তা দিব, তাদের যে মৌলিক অধিকার বুঝিয়ে দিব। এই সংবিধানে ডাক্তার আম্বেদকর যে দিয়েছে সমস্ত দিক সে আজকে স্বীকার করলো, আমি পালন করব। তাই ভারতবর্ষের জনগণকে বলি, আপনারা আজকে থেকে এই সরকারকে ফলো করবেন। যেহেতু শপথ বলতে কিরে খাওয়া, এই সরকার বিগত দিনে হিন্দু মুসলিম করে তারা দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিল, কিন্তু আবার তাদের জয় করা হয়েছে। তাই বলে কেউ নতুন কেউ পুরাতন, আবার লোকসভায় জয় হয়েছেন। প্রত্যেকটা এমপিকে বলি, আপনারা সংবিধানকে মান্যতা দিয়ে আপনারা দেশ চালান। আপনারা দেশ যদি সংবিধানকে সামনে রেখে চালান,
তবে আপনাদের সুনাম হবে। বাহির দেশ যে আছে সে বাহির দেশের থেকেও আপনাদের সুনাম করবে। যে কোনো দলের যারা প্রার্থী হয়েছেন সকলকেই বলবো, আপনারা সংবিধানকে সামনে রেখে হিন্দু মুসলমান না করে আপনারা এক অপরের ভাই মনে করে দেশ পরিচালনা করবেন। কিন্তু এমনটা না হয় যাতে জাতিভেদ হয়। এইখানে আমাদের ডাক্তার আম্বেদকর সংবিধান দিয়েছে, ভারতবর্ষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত লোকের অধিকার হচ্ছে সমান। আর এটা হচ্ছে আমাদের প্রজাতন্ত্র আমরা দিবস পালন করি প্রতি বছর। আপনারা সকলেই জানেন প্রজাতন্ত্র দিবস এই কারণে আমরা পালন করি, এই দেশ ভারতবর্ষ দেশ গণতন্ত্র দেশ, এই দেশটা প্রজার দ্বারা পরিচালনা হবে। আজকে এই প্রজারা আমরা ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছি। তার জন্য তাকে মাথায় রাখতে হবে যে এই প্রজারাই হচ্ছে আসল, যাকে ভোট দিবে সেই প্রধানমন্ত্রী হবে। তার জন্য অনুরোধ করি আপনি দেশের বিভেদ না লেগিয়ে দেশকে শান্তিভাবে পরিচালনা করার আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। গরিব মানুষ যে অধিকার পাচ্ছে না, অধিকার বুঝিয়ে দিতে হবে। এবং আরও বলি আমি, আমাদের পশ্চিমবাংলায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সমস্ত জনগণকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমার আন্তরিক ভালোবাসা এবং আমার স্নেহ মায়া মমতা জুড়িয়ে আমি এই কথাটাই বলতে যাই, আপনারা কখনোই বিভেদ করবেন না। ভোটে পাস যে করেছে সে ঠিকভাবে আপনার পরিচালনা করবে সংবিধানকে রেখে, কিন্তু কেউর সাথে দ্বন্দ্ব বাজাবেন না। হিন্দুকে মুসলমানকে খ্রিস্টান এই দিকটা না দিয়ে যে আপনারা এক অপরের ভাই মনে করে